হাই বন্ধুরা, আজকে নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে, স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল। আজকে দেখুন, আজকে ডিম দিয়ে একটা তরকারি করছি, ভালো করে দেখবেন কিন্তু সবাই। দেখুন আমার ছেলে তাই ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, ওই ছাড়িয়ে নিচ্ছে। যে মাম্মা আমি ছাড়াচ্ছি, ছাড়া বাচ্চাদেরও শেখা দরকার আছে একটু একটু। ছোট থেকেই কাজে ট্রেনিং দিয়ে রাখছি, যাতে বৌমার না অসুবিধা হয় বিয়ের পর। তো দেখুন, এখানে আমি ডিমটা সেদ্ধ করে পিস পিস করে কেটে নিয়েছি। এই রান্নাটা করার জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, ধনে পাতা, তারপরে তেজপাতা, টমেটো, আদা রসুন, গোটা লঙ্কা, এটুকুই, আর কিছু লাগবে না। এগুলো থাকলেই আপনার মজাদার ডিমের রেসিপি তৈরি হয়ে যাবে। দেখুন আমি এটা আলাদা পাত্রে পিস করে রাখা ডিমগুলো তুলে নিয়েছি। এখানে আমি হলুদ, লঙ্কা গুঁড়ো, নুন আর গরম মশলা মিশিয়ে নেব, দিয়ে ভালোভাবে মিক্সড করে নেব। আমি ডিমটা ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে রাখার পর কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে। তারপরে এরকমভাবে আপনারা একটা একটা করে অল্প তেলে ডিমটাকে ভেজে নেবেন ভালোভাবে, এই যে আমার মতো করে। আর একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা, আমার কুসুমটা কিন্তু ছেড়ে ছেড়ে চলে গিয়েছিল। তো আপনারা বাড়িতে যারা ট্রাই করবেন এই রেসিপিটা, অবশ্যই এটা মানে খেয়াল রাখবেন যাতে কুসুমটা সাদা খোলাটা থেকে না ছেড়ে যায়। ওটা ছেড়ে গেলে মানে দেখতে খারাপ লাগে, ওটা অসুবিধা হয় খুব, ওটা তুলতে আর করতে দেখছেন আমারও অসুবিধা হচ্ছে খুব। তো আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগবে খেতে। খুব সুন্দর রুটি দিয়ে খাওয়ার জন্য একটা বেস্ট আইটেম। এখানে দেখুন আমার ডিমটা ভাজা হয়ে গেছে। তো বেশিক্ষণ ভাজবেন না, 2 থেকে 3 মিনিট ভাজবেন, যাতে বেশি পুড়ে না যায়। আমার ওটা পুড়ে যায়নি, ওটা মশলার মানে যে গরম মশলাটা দিয়েছিলাম ওটা তো ব্ল্যাক ব্ল্যাক পাড়া, ওই জন্য ওই ব্ল্যাক ব্ল্যাক পাড়া হয়ে গেছে ওটা। ওটা আমার পুড়ে যায়নি। তো আপনারা এরকমভাবেই মানে ভেজে নেওয়ার চেষ্টা করবেন, হালকা 2 থেকে 3 মিনিট হালকাভাবে ভেজে নেবেন, বেশি কড়া কড়া ভাজার দরকার নেই। তারপরে আমি এখন এই কড়াই দিয়ে নিয়েছি, দিয়ে কড়াইয়ে হালকা একটু তেল দিয়ে নেব, এটা রান্না করার জন্য এখন ডিমটা। তো আপনারা ভিডিওটা দেখুন আমি কিভাবে তৈরি করি।
আমার ছেলে এসে বলছে মাম্মাম মাম্মাম তাড়াতাড়ি রান্না করুন, প্রচুর খিদে পেয়েছে। হাজব্যান্ডও এসে বলছে তাড়াতাড়ি রান্না করো, খিদে পেয়েছে। তোমার রান্না দেখেই খিদে পেয়ে গেল, তাড়াতাড়ি করো। আমিও বলছি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আর 5 মিনিট টাইম দাও, এক্ষুনি হয়ে যাবে। 5 মিনিট না, 2 মিনিট দাও। তো আমার এখানে রেডি হয়ে গেল দেখুন। আমার গ্রেভি কমপ্লিট হওয়ার পর আমিও ডিমটা দিয়ে ভালো করে একটু হালকা হালকা নাড়াচাড়া করছি, যাতে কুসুমটা আর ছেড়ে না যায়, একই তো ছেড়েই গেছে। তো যা টেস্ট হয়েছিল কি বলবো, খুবই টেস্ট হয়েছিল। আর রুটি দিয়ে খেতে তো দারুণ লাগছে। আপনারাও বাড়িতে একদিন ট্রাই করে দেখে নিন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য। আর আপনাদের দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা আছে নাকি, সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে ভিডিওটা আপনারা দেখতে পান। আর কি বলবো, ভালো লাগলে তো একটা লাইক করবেন, এটা আর বলতে হবে। বাই বাই। Goodbye.